আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ম্যাথ উইথ জান্নাতুল নাইম। গত ক্লাসে আমরা শিখেছিলাম কয়েক সেকেন্ডে কিভাবে প্রতিসম ম্যাট্রিক্সের এমসিকিউ আনসার বের করতে পারি। আর আজকে শিখবো আমরা কয়েক সেকেন্ডে কিভাবে বিপ্রতিসম ম্যাট্রিক্সের এমসিকিউ এর আনসার বের করতে পারি। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স সমান আমরা প্রথমে একটু জেনে নিই। এটি সমান ছিল -a আর ai j সমান ছিল a - j i। আচ্ছা, বিপ্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স আমরা ঠিক যেভাবে লিখতে শিখেছিলাম একইভাবে বিপ্রতিসম ম্যাট্রিক্সটা আপনাকে লিখতে জানতে হবে, তাহলে আপনি সহজেই এই আনসারটা বের করতে পারবেন। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলো অবশ্যই শূন্য হবে। মুখ্য কর্ণ সবসময় শূন্য হবে। এরপর একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হবে। এই এটা ইচ্ছা মতো, আমি এখানে প্লাস দিয়েছি বিধায় যে এটা মাইনাস এরকম না, এটা ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। দেখেন আপনি যখন এভাবে দাগাচ্ছেন 6 মিলছে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, এই যে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ডিজিট গুলো মিলবে এবং মুখ্য কর্ণ অবশ্যই জিরো। আমি যদি আপনাকে আরেকটা লিখে দেখাই, এই ধরেন জিরো জিরো, যে জিরো লিখলেন, তারপর আপনি লিখলেন -5, এখানে লিখলেন -2, তাহলে এটা -5 হলে এখানে 5, এখানে -2 হলে এটা +2। তারপর এখানে ধরেন আপনি লিখলেন -6, তাহলে এটা 6। আশা করি আপনারা লিখতে পারবেন এখন। মানে বিপ্রতিসম ম্যাট্রিক্স আপনাকে বুঝতে হলে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মুখ্য কর্ণ জিরো আছে কিনা। বিপ্রতিসম ম্যাট্রিক্সে অবশ্যই মুখ্য কর্ণের ভুক্তিগুলো জিরো থাকবে এবং আপনি যখন আগের মতো মিলাতে যাবেন প্রতিসম ম্যাট্রিক্সের মতো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আসেন আমরা পরীক্ষায় আসা বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন সলভ করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। এত ম্যাট্রিক্সটি বক্র প্রতিসম। আচ্ছা, এই বিপ্রতিসম ম্যাট্রিক্সকে বক্র প্রতিসম ম্যাট্রিক্সও বলা হয়ে থাকে। মানে বিপ্রতিসম ম্যাট্রিক্সেরই আরেকটি নাম বক্র প্রতিসম। হলে p প্লাস x সমান কত? আচ্ছা দেখেন p, তাহলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে মুখ্য কর্ণটা শূন্য আছে কিনা, 0 0। তাহলে p টা কত হবে আমরা জানি 0, মুখ্য কর্ণ 0 হবে। এরপর x, তাহলে এই যে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা -5, এখানে কি হবে +5 হবে। তার মানে x সমান কত 5, তাহলে দুইটা যোগ করলে 5, এই যে 5। এরপরে এটা আমি বিগত বিপ্রতিসম ম্যাট্রিক্সের অঙ্কে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটাই এখানে আবার করে দিচ্ছি। তাহলে এত ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে a প্লাস b প্লাস c প্লাস d এর মান কত? আচ্ছা, এখানে দেখেন এই যে মুখ্য কর্ণ a b c দেওয়া নাই, তার মানে আমরা জানি a b c তিনজনই কত হবে শূন্য। এই বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান অবশ্যই শূন্য হবে। তাহলে এবার d সমান বের করতে হবে আমাদের। তাহলে এটা ঠিক আছে, এই যে এটা -7, তাহলে এটা কত +7, তাহলে d সমান কত 7। তাহলে তিনটা যোগ করলে কত হবে 0 0 7, তার মানে 7। একেবারে আজকের টেকনিকটা আপনি যদি ফলো করেন, তাহলে আমরা যদি একটু পার্থক্যটা মনে করি, প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ ছাড়া বাকি উপাদানগুলো আপনি যখন এভাবে মিলাবেন এরা সমান। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কন্ডিশন হচ্ছে তার মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে 0 হবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে, এই যে 0 0 0, এই যে 2 -2 7 -7 -3 3, এরকম হবে ম্যাট্রিক্সটা। তাহলে ধন্যবাদ সবাইকে। আশা করি প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসলে এমসিকিউতে আপনারা কয়েক সেকেন্ডেই সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাই।